আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের টপিকস মোল বা তিল বা আচিল। কেউ মোল বলেন, কেউ আচিল বলেন, কেউ তিল বলেন। এটা যদি হয় তাহলে আমি কিভাবে রিমুভ করব, কোথায় যাব, কতটা সেশন লাগবে, সাইড ইফেক্ট আছে কিনা, আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। তার আগে আমরা লাইভে মোল যেখানে ট্রিটমেন্ট হবে সেই স্থানটা দেখে নিই। আমরা এখানে এই যে ব্রাউন কালো রকমের যে দাগ দেখতে পাচ্ছি, এইটাই মোল বা তিল বা আচিল। আমরা এই মোল বা তিল বা আচিল সবাই চিনে থাকি। এটা কি হয় আমাদের ত্বকের, আমরা যদি এটাতে দেখি যে এইভাবে আমাদের ত্বকের স্কিনের মুখে বা বডির বিভিন্ন স্থানে এটা হতে পারে। আমরা সাধারণত ফেসটাকে হাইলাইট দিই কেন? ফেসটার প্রতি আমরা যত্নশীল। এখানে কিন্তু দেখা যায় যেটাতে কোনো কোনোটা উঁচু হয়ে আছে, কোনোটা ফ্ল্যাট বা ত্বকের সাথে মিশে গেছে, কোনোটার মাঝে চুল বা হেয়ার গ্রো করছে। অর্থাৎ মোল এইভাবে বিভিন্ন রকমের হয়। কোনোটা ত্বক থেকে উঁচু হয়ে যায়, কোনোটা ত্বকের সাথে মিশে থাকে, কোনোটা কি হয়, কোনোটার মাঝখান থেকে একটা চুল গজায়, এই জাতীয়। মোলটা চুলকায় না, ব্যথা করে না, অসুবিধা করে না। তবে মূল আমি সরাবো কেন? হ্যাঁ, আমাদের বডির মোলটা কি? মোলটা হলো আমাদের ইপিডার্মিসের মধ্যে, ডার্মিস ইপিডার্মিসের মধ্যে যে মেলানোসাইট থাকে, মেলানোসাইটের সংখ্যাটা বেড়ে যায়। ত্বকের মধ্যে মেলানোসাইট মেলানিন জমা করে, জমা করার পরে ত্বকটা কি দেখা যায়? ত্বকটাতে ব্রাউন কালারের এরকম দাগ দেখা যায়, পেল কালার, ট্যান কালারের দাগ দেখা যায়। এইটা কতটা হবে বা ডিফারেন্স কতটুকু থাকবে, এটা ডিপেন্ড করে মেলানোসাইটের সংখ্যার উপর। এর আগে আমরা বলেছিলাম ফ্রিকেলে মেলানোসাইটের সংখ্যা বৃদ্ধি পায় না। ফ্রিকেলে মেলানোসাইট ঠিক থাকে, তার মেলানিনের পরিমাণটা প্রোডাকশন বাড়িয়ে দেয়। অর্থাৎ আমি প্রোডাকশন বাড়াই দিচ্ছি, খুব কাজ করতেছি, সেটাকে ফ্রিকেল। কিন্তু আমার মতো আরও ডাক্তার বেড়ে যাওয়ার পরিণতিতে প্রোডাকশন বেড়ে গেল, এইটা হলো মোল, তিল, আচিল। সাধারণত দেখা যায় কি যে এইটা 20টা থেকে 45টা থাকলে আমরা ট্রিটমেন্ট না নেওয়ার ক্ষেত্রে সাজেশন দিই। কিন্তু যদি মাত্রাতিরিক্ত থাকে, কারো ফ্যামিলিতে ক্যান্সার থাকে, অথবা যেখানে তিলটা হয়েছে সেই তিলটা তার যে ডায়ামিটার থাকে, আমরা তিলের ক্ষেত্রে বা মোলের ক্ষেত্রে বা ফ্রিকেলের ক্ষেত্রে শুধু দেখি কি অ্যাসিস্টেমেটিক। অর্থাৎ আমার যে তিলটা হয়েছে, যে মোলটা আছে, মোলটার এক পাশ অন্য পাশের সাথে যদি ঠিক না থাকে, এবড়োথেবড়ো থাকে, তাহলে দুশ্চিন্তার কারণ। মোলটা বর্ডারটা সব এবড়োথেবড়ো, বর্ডারটা সার্কেল না, বর্ডারটা যদি এবড়োথেবড়ো থাকে তাহলে দুশ্চিন্তার কারণ, আমি ডাক্তার দেখাবো। সিতে কালারটা যদি দেখা যায় যে মোলের কালার এখন এরকম আছে, কালার খুব র্যাপিড চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে দুশ্চিন্তার কারণ। ডিতে ডায়ামিটার, যদি মোলটা সাধারণত কি হয়, পেন্সিলের এইটাকে বলা হয় পেন্সিলের, আমার মোলটা যেটা হয়েছে যদি এই রাবার থেকে বড় হয়, বোঝা গেছে? সাধারণত মোলের ডায়ামিটারটা 6 মিলিমিটারের কম হয়, অর্থাৎ 1/4, 1 ইঞ্চির 1/4 সমপরিমাণ থাকে। যদি দেখা যায় কি যে এর থেকে বেড়ে যায়, তাহলে দুশ্চিন্তা কারণ, তাহলে ডাক্তার দেখাতে হবে। কেন দেখাতে হবে? যে এটাকে ক্যান্সারের দিকে টার্ন নিচ্ছে কিনা বা খারাপের দিকে যাচ্ছে কিনা, এর জন্য। এখন এই মোল সাধারণত যেহেতু চুলকায় না, ব্যথা করে না, তো সৌন্দর্য বৃদ্ধির জন্য কসমেটিক পারপাজে এটা রিমুভ অনেকেই করে থাকেন। সেই ক্ষেত্রে আমি কোথায় যাব? তার আগে বলে রাখি, শশী স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, যত রকমের লেজার আছে সমস্ত লেজারগুলো আনা হয়েছে, যার ফলে যারা অ্যাস্থেটিক পারপাজে, সৌন্দর্য বৃদ্ধির জন্য কসমেটিক পারপাজে বিভিন্ন জায়গা যে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, তারা এসে ট্রিটমেন্ট নিয়ে দেখেন। ইনশাল্লাহ ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে। আমি প্রচুর রোগী পাচ্ছি, আজকেও এইমাত্র কয়েকটা রোগী দেখলাম কি স্যার অমুক জায়গায় দেখাইছি, তমুক দেখাইছি। আমি কোনো সমালোচনা করাতে বিশ্বাসী না। আমার কথা হলো, ভাই আপনার মুখের দাগ আছে, দাগ চলে যাবে। দাগ চলে যাইতে কি করতে হবে সেইটাই আমরা এখানে করে থাকি। এখন এই মোলগুলো রিমুভ করার ক্ষেত্রে অনেক রকম মেথড আছে। আপনার
ক্রায়ো সার্জারি আছে, মোল্ড রিমুভার পেন আছে, আবার লেজার আছে। লেজার মোল্ডটা যদি ফ্ল্যাট থাকে অর্থাৎ ত্বকের সাথে মিশে থাকে তাহলে আইপিএল লেজার দিলেই চলে যায়। যদি মোল্ডটা উঁচু হয়ে যায়, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনারা যদি দেখে থাকবেন মোল্ডটা উঁচু হয়ে গেছে, এই মোল্ডটা উঁচু হয়ে গেলেই আপনার CO2 লেজারের দরকার পড়ে। আমরা এই পাশে মোল্ড রিমুভ করতেছি এবং দেখেন শর্ট টাইমের মধ্যে আমাদের কিছু স্থানের মোল্ড অলরেডি চলে গেছে এবং এখানে কি চলে গেছে, চলে যাওয়ার পরে এখন যেটা দেখা যাচ্ছে সেটা মোল্ড না, সেটা হচ্ছে ব্লাড। এই ব্লাডটা আপনার 3 দিন থেকে 7 দিন এটা নর্মাল স্কিনের মতো কালার ধারণ করে। কালার ধারণ করার পর ওটা টোটাল ত্বকের নর্মাল যে ত্বকের কালার সেই কালারের সাথে মিশে যায়। এই মোল্ড রিমুভ করার ক্ষেত্রে বা ফ্রিকেল রিমুভ করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এক সেশনেই ভালো রেজাল্ট আসে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা সেশন লাগে। কাজেই ত্বকের সে মোল্ড হোক, ফ্রিকেল হোক, পিগমেন্টেশন হোক, ব্যস্তা হোক, বা আজকে বেশ কয়েকটা রোগী দেখলাম যে হার্সুইটিজম অর্থাৎ মহিলা বাট অবাঞ্ছিত অনেক লোম আছে, স্যার অমুক জায়গা নিছি, তমুক জায়গা নিছি, এই কয়টা সেশন নিছি, আমরা ভাই বাদ দেন, আমার এখানে নেন, দেন কে এখানে দেখবেন অবাঞ্ছিত লোম সব দূর হয়ে যাবে। অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে এখানে কতগুলো লেজার আছে, তার মধ্যে ডায়োড লেজার আমরা বলি যে একেবারে আইপিএল আছে। তা ডায়োডটাতে আপনার লোমকূপের গোড়ার হেয়ার ফলিকালকে ডিস্ট্রয় করে দেয়। ডিস্ট্রয় করে দিলে কি লোম আর গজায় না, ভালো হয়ে যায়। কাজে যাদের এই যে তো কসমেটিক পারপাজে বিভিন্ন জাতের ত্বকের দাগ দূর করতে চান, তাদের একটা আদর্শ স্থান শশী স্কিন কেয়ার। তবে অবশ্যই আসার পূর্বে নিচের নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল নম্বর নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।